আমাদের আজকের টপিকস আর্টিকেলস, এ এবং এন এর ব্যবহার। কোন শব্দের আগে এ এবং এন বসে চারটি শর্তের উপরে ডিপেন্ড করে। এই চারটি শর্ত সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে এ এবং এন এর ব্যবহার নিয়ে অন্য কোনো রুলস শিখতে হবে না। তাহলে চলো আমরা শর্ত চারটি ভালো করে শিখে নেই। এক নাম্বার হচ্ছে শব্দটি কাউন্টেবল কিনা সেটা প্রশ্ন করতে হবে। যদি কাউন্টেবল হয় তাহলে আমরা পরবর্তী কন্ডিশনে যাব। পরবর্তী কন্ডিশনে গিয়ে দেখব যে শব্দটি সিঙ্গুলার কিনা। যদি সিঙ্গুলার হয় আমরা পরবর্তী কন্ডিশনে যাব, গিয়ে দেখব যে শব্দটি আননোন কিংবা আনস্পেসিফিক কিনা। যদি আননোন বা আনস্পেসিফিক হয় তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সেখানে এ বা এন দিব। এখন প্রশ্ন হচ্ছে যদি আননোন বা আনস্পেসিফিক না হয় তাহলে কি থেমে যাব? তাহলে দেখব পরবর্তী কন্ডিশনটা ফুলফিল করে কিনা। যদি ফার্স্ট টাইম ইউজ হয় সেক্ষেত্রেও এ অথবা এন বসবে। যেমন আই স বার্ড, এখানে বার্ড কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাম্বার এবং বার্ড এটা আমার আনস্পেসিফিক, এই জন্য আমার এখানে অ্যান্সারটি হবে এ। পরবর্তী উদাহরণটি দেখো, হি ইজ অ্যাক্টর। এখন হি ইজ অ্যাক্টর, সে সালমান খান কিংবা শাহরুখ খানও হতে পারে, সে তো পরিচিত। কিন্তু আমাকে দেখতে হবে, পরিচিত হলেও আমাকে দেখতে হবে যে ফার্স্ট টাইম ইউজ কিনা। আমি অ্যাক্টর যে শব্দটি আছে এটা ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে, যার কারণে আমার এখানে এ অথবা এন দিতে হবে। এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে আমি এন দিব। কোথায় এ বসবে আর কোথায় এন বসবে, কোথায় এ বসবে এবং কোথায় এন বসবে সেটা ডিপেন্ড করবে ভাওয়েল সাউন্ডের উপরে, লেটারের উপরে না। ভাওয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি: আ, এ, অ, এ এবং ই। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল সাউন্ড এবং ওয়া এবং ইউ এই দুটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। উদাহরণটা দেখো, হি ইজ অনেস্ট ম্যান। এখানে আমার দেখতে হবে অনেস্ট যে উচ্চারণটা করলাম আমার প্রথমে সাউন্ডটা কি আসে, অ। অ সাউন্ড মানে ভাওয়েল সাউন্ড, সো আমাদেরকে এখানে এন দিতে হবে। দুই নম্বর বাক্যে দেখো, হি ইজ ওয়ান আইড ম্যান। এখানে কিন্তু লেটার আছে ও, লেটারটা কিন্তু ভাওয়েল কিন্তু সাউন্ড কিন্তু হয়েছে ওয়া, তো ওয়া সাউন্ডটি কিন্তু কনসোনেন্ট সাউন্ড। তো হি ইজ ওয়ান আইড ম্যান, অ্যান্সারটি হবে হি ইজ আ ওয়ান আইড ম্যান। আমাদের পার্ট 2 তে দায়ের ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকুন।